সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসের কাছে কিংবা দূরে আপনারা যে যেখান থেকে আজকের এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত শিশুদের প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে অনুষ্ঠানটিতে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে সম্মানিত অতিথি হিসেবে যুক্ত আছেন বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ ডক্টর নাসিমা হাসান। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি আলহামদুলিল্লাহ, ভালো আমরা আছি, সবাই ভালো আছি। আল্লাহর রহমতে। খুব ভালো লাগছে তোমাদেরকে দেখে, বাচ্চাদেরকে দেখলে কিডস ভালো ক্রিয়েশন, লাগে। হুম। জি ধন্যবাদ। কিডস ক্রিয়েশন টিভির আজকের এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এছাড়াও আমাদের মাঝে প্রশ্নকর্তা হিসেবে অনলাইনে যুক্ত আছে তাসরিয়া জান্নাত, উনাইজা জাহান নাইলা, ফাতিমা তাসফিয়া চৌধুরী ও তোহেরা জাহান তাফরিয়া। আর উপস্থাপনায় আছি আমি আদিয়ান সামি। প্রশ্নকর্তা, তোমাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল অনুষ্ঠানে। তার আগে ছোট্ট একটি অনুরোধ করব, কিডস ক্রিয়েশন টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার ও কমেন্ট করে সবাইকে দেখার সুযোগ করে দিবে। আজকের অনুষ্ঠানে প্রথম প্রশ্ন করবে তাসরিয়া জান্নাত। আসসালামু আলাইকুম, আমার নাম তাসরিয়া জান্নাত। আমার প্রথম প্রশ্নটি হচ্ছে, কোনো অন্য ধর্মের মেয়ের সাথে ভালো বন্ধু হলে কি কিছু হয়? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক সুন্দর আর একটি বাস্তব প্রশ্ন এই ছোট্ট মনি আমাদেরকে করেছে, যে কোনো মেয়েদেরকে বা কোনো ছেলে আরেকজনকে ছেলে বন্ধু বানাতে গেলে যদি সে অন্য ধর্মের হয়, তাহলে বন্ধু বানাতে পারবে কিনা। আসলে যখন আমরা পাঠশালায় যাই, অর্থাৎ স্কুলে যাই বা কোথাও যাই, বা এমনও হতে পারে যে তুমি কোথাও বেড়াতে গেছো, তোমার কোনো বন্ধু হলো, তখন তুমি কিন্তু হয়তো জানো না সে কোন ধর্মের, তারপর পরে জানলে সে অন্য ধর্মের। তো এটা হলে কি করবে, সবার সাথে, যে কোনো ধর্মের মানুষের সাথে ওই রকম বন্ধুত্ব হবে যেটা তোমার সাথে কোনো নির্মল ব্যাপার। কিন্তু বন্ধু বলতে আমরা অনেক সময় বুঝি যাকে আমি আমার মনের কথা শেয়ার করি, অনেক কথা বলি, তারপরে পরিবারের কথা বলি, অনেক সময় ধর্মে আমরা কি করছি না করছি এগুলো বলি, সব কিছু শেয়ার করা যায়, তারা হলো অনেক কাছের বন্ধু। আর এমনি যারা, তাদেরকে আমরা অন্য ধর্মের হলেও তাদের সাথে আমরা অবশ্যই বন্ধু ভাবাপন্নই হব, ঠিক আছে? কিন্তু তাদের ধর্মের অন্য কিছুর প্রভাব যেন তোমার উপর আমার উপর না পড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ বন্ধুত্ব আমি করব, এই তোমার এই প্রশ্নটি কিন্তু অনেক বেশি কাজে লাগবে যারা দেশের বাইরে অবস্থান করছে, এবং সেই বাইরের দেশটি যদি মুসলিম প্রধান দেশ না হয়। যেমন কেউ ইউনাইটেড স্টেটসে আছে, সেখানে থাকে বাবা মার সাথে, তারপর কেউ হয়তো ইউনাইটেড কিংডম অর্থাৎ লন্ডনে আছে, বা ইতালিতে আছে, বা জার্মানিতে আছে। দেখা যায় যে ওখানকার স্কুলে তাকে পড়তে যেতেই হচ্ছে, তখন কিন্তু সে অন্য ধর্মের মানুষকে পাবে। এর অর্থ এই নয় যে তার কাছ থেকে আমি মুখ ফিরিয়ে নেব, বরং তার সাথে আমি ভালো ব্যবহার করব এবং সুন্দর সুন্দর কথা বলবো, যাতে সে আমাকে মানুষ হিসাবে, খুব ভালো মানুষ হিসাবে জানতে পারে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে খুব সুন্দর করে মিশতেন, এটা যেন আমি ভুলে না যাই। সে অন্য ধর্মের হলেই তাকে কষ্ট দিয়েও আমি যেন কথা না বলি, এগুলো খুবই খেয়াল করতে হবে। তো সুবহানাল্লাহ, তোমার প্রশ্নটির উত্তর তুমি পেয়েছো, যে এইভাবে আমরা বন্ধুত্ব করব, কিন্তু তাকে অনেক প্রাণের বন্ধু এরকম যেন এরকম কাছাকাছি না হওয়াটা, যেটা নাকি তার প্রভাব আমার উপর পড়ে যায়। তো ইনশাল্লাহ আশা করি তোমরা বুঝতে পেরেছো। অনেক ধন্যবাদ ম্যামকে। এই তোমাকে প্রশ্নটি আমাদের মনের মধ্যে অনেকবারই ঘোরাফেরা করে, কিন্তু আমরা প্রশ্নটি করার মতন সুযোগ পাই না। ম্যামের মাধ্যমে আজকের এই প্রশ্নটির উত্তর আমরা সবাই পেয়ে গেলাম। এখন প্রশ্ন করবে উনাইজা জাহান নাইলা। আসসালামু আলাইকুম, আমার নাম উনাইজা জাহান নাইলা। এই পর্যায়ে আমার যে কোশ্চেনটি আছে, জান্নাতে কি কোনো ঘড়ি থাকবে? আচ্ছা,
মজার প্রশ্ন। ছোট্ট মনিদের সাথে এই প্রশ্নোত্তর আমার খুবই ভালো লাগছে, এবং তোমরা প্রশ্ন করার সঙ্গে সঙ্গে কিন্তু আমিও শিখছি, আমিও চিন্তা করছি, বুঝতে চেষ্টা করছি তোমাদের মনে আসলে কত রকমের প্রশ্ন আসে, তোমরা জানতে চাও। এই জানতে চাওয়াটা কিন্তু ভালো। হ্যাঁ, জানতে চাওয়ার মাধ্যমে কিন্তু আমরা শিখতে পারি। আবার তোমাদেরকে এই যে আমি কিছু জানানোর চেষ্টা করছি, এটাও কিন্তু আমার শেখা হচ্ছে যে বাচ্চাদের সাথে কিভাবে কথা বলতে হবে, তারা যে কত নির্মল। তোমরা তো যারা ছোট্ট এখনো ফেরেশতার মতো, অর্থাৎ কোনো গুনার কথা এখনো তোমাদের লেখা হচ্ছে না। তো ওর মনে এসছে কি, জান্নাতে ঘড়ি আছে কিনা। ঘড়ি আমরা কিসের জন্য ব্যবহার করি? সময়, কয়টা বেজেছে। যেমন যাদের ৮টায় স্কুল, তাদের নিশ্চয়ই সকাল ৭টায় উঠতে হয়। তখন আমাদের এই যে ঘড়ি দেখে অ্যালার্ম দিয়ে বাবা মাও সাহায্য করেন, আমরা সেভাবে যাই। দুনিয়াতে সবকিছুই কিন্তু আমরা সময়ের সাথে বেঁধে আছি। এই সময়টা হলো আমাদের কিন্তু হায়াত, অর্থাৎ যেই সময়টা আমরা প্রতিদিন কাটাচ্ছি বা যাপন করছি, সেটা কিন্তু আমাদের এই দুনিয়াতে আমাদের সময়টা কাটাচ্ছি, অর্থাৎ আমাদের হায়াত থেকে কিন্তু এই যে যেমন আজকে সকাল সন্ধ্যা না, এখন কয়টা বাজে? ৭টা ৩২। এই সন্ধ্যা ৭টা ৩২ পর্যন্ত আমরা সময়টা কাটিয়ে ফেলেছি সকাল থেকে। তারপর কিছুক্ষণ পর রাত হবে, ঘুমিয়ে যাব। হ্যাঁ, আবার আরবি দিন তো সন্ধ্যার পরেই ডেট বদলে যায়, আরেকটা দিন শুরু হয়ে যাবে, এবং আরবি অনুযায়ী কিন্তু শুরু হয়ে গেছে। এভাবে কাটাচ্ছি। এখন জান্নাতে যেটা হবে, তুমি যখন জান্নাতে যাবে, মজার হলো কি, ওখানে জীবনটা একদম অন্যরকম। কোরআনে বলা হয়েছে যা কখনো কেউ চোখে দেখেনি, কানে শোনেনি, এরকম একটি জায়গা। তারপরে অনেক সুন্দর সুন্দর বর্ণনা আসে, বাগান থাকবে, ঝর্ণা থাকবে, যা চাও তাই পাবে, যা ইচ্ছা করবে তাই পাবে। এখন এই ছোট্ট মনি যদি ইচ্ছা করে যে একটি ঘড়ি লাগবে আমার, তুমি তাহলে ঘড়ি পাবে। কিন্তু জান্নাতে ওরকম কোনো ঘড়ি এমনি আসলে দরকার হবে না। হ্যাঁ, কেননা ওখানে সবাই শুধু মনের আনন্দে থাকবে, আর সবসময় শুধু সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি সে খুঁজে পাবে, এবং শুধু আরাম করবে, তারপর যা খুশি তাই খাবে ইনশাআল্লাহ। তো ঘড়িটা আমাদের আসলে এটা আসে এই দুনিয়ার জন্য অনেক বেশি। কেননা আমরা এই দুনিয়াতে সময় অনুযায়ী না চললে, আমাদের শৃঙ্খলা না থাকলে, যেমন নামাজের জন্যও কিন্তু আমাদের এখন ঘড়িই দেখতে হয়। হ্যাঁ, তো সেটার জন্য কিন্তু ঘড়ির খুব প্রয়োজন। তো এই প্রেক্ষিতে দুনিয়াতেই ঘড়ি বেশি প্রয়োজন, জান্নাতে ইনশাল্লাহ ঘড়ির প্রয়োজন হবে না। ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইর। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এখন প্রশ্ন করবে ফাতিমা তাসফিয়া চৌধুরী। তোমাদের প্রশ্নগুলো খুব ভালো আসসালামু লাগছে আমার। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো তো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তোমার আমার বাসার প্রথম সবাই ভালো কোশ্চেন আছে? হলো, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আলহামদুলিল্লাহ, প্রথম কোশ্চেন মাশাআল্লাহ। হলো, আমার ভাই বাবার সাথে মসজিদে নামাজ পড়তে যায়, আমি কি তাদের সাথে মসজিদে নামাজ পড়তে যেতে পারি? বাবা, মাশাআল্লাহ, তুমি এখন থেকেই নামাজের কথা চিন্তা করছো। তুমি হবে আমাদের জন্য উদাহরণ, সব বাচ্চাদের জন্য। তো তোমার ভাইয়া তোমার আব্বুর সাথে মসজিদে যায়, এটা যদি কাছাকাছি হয়, তারপর এমন যদি হয় মেয়েদের জন্য আলাদা জায়গা আছে, এবং তোমার মাও সাথে যাচ্ছেন, তাহলে তুমি ইনশাল্লাহ যেতে পারবে। কেননা মসজিদে সাধারণত মেয়েদের জন্য আলাদা জায়গা থাকে। সেটা হলো তুমি বাবার থেকে তখন আলাদা হয়ে যেতে পারো, এই সম্ভাবনা আছে। এখন ওইরকম একা তোমার বাবা পারবেন কিনা, অথবা ওরকম জায়গা আছে কিনা, হ্যাঁ, সেটা দেখে নিও। সবচেয়ে ভালো হয় তোমাদের মতো ছোট্ট মনিরা যদি জুমার দিনে তোমাদের বাবা মা সহ এমন কোনো মসজিদে যাও, হ্যাঁ, যেখানে সুন্দর মেয়েদের ব্যবস্থা আছে, মায়েরা যাবে তাদের সন্তানদের নিয়ে, ছোট ছোট ভাইয়ারাও ওখানে যেতে পারে, মায়ের সাথেই থাকবে। তখন ওরা একটু একটু খেলে, আবার নামাজ পড়ে, খুতবা শুনে, এটাই। তো তোমার যে আগ্রহ, আল্লাহ তাআলা সেই আগ্রহের জন্যই তোমাকে ইনশাআল্লাহ সওয়াব দিবেন। এবং তুমি খুবই ছোট্ট, আমি দেখতে পাচ্ছি তুমি মসজিদে যেতে চাচ্ছ, তোমার আব্বু আম্মুর সাথে এটা নিয়ে কথা বলবে। কেননা বাচ্চাদের নিয়ে যাওয়াটা এখানে নিরাপত্তার প্রশ্নও রয়েছে। হ্যাঁ, ওনারা যদি মনে করেন যে হ্যাঁ পারবেন, মসজিদটা কাছে আছে, তুমিও বেশি ক্লান্ত হয়ে যাবে না, তাহলে তুমি যাবে ইনশাআল্লাহ। মসজিদে যাবে, তেলাওয়াত শুনলে, নামাজে যিনি ইমাম, উনি যদি জোরে যখন কিরাত করেন, সেই নামাজগুলোতে তুমি যদি যাও, তাহলে তোমারও খুব ভালো লাগবে। তো ইনশাআল্লাহ তুমি কথা বলে নিবে। হ্যাঁ, তারপর
কে কথা বলবে? কে প্রশ্ন ধন্যবাদ করবে? ম্যামকে। তোমাকেও ধন্যবাদ। বন্ধুরা, এখন প্রশ্ন করবে তোহেরা জাহান তাফরিয়া। আসসালামু আলাইকুম। আমার প্রথম প্রশ্ন, আমরা কোরআন পড়লে কোরআনের শব্দটি শয়তান শুনতে পাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই প্রশ্নটা তো আমি খুব চিন্তা করতেছিলাম। হ্যাঁ, তোমার প্রশ্নটা শুনতে যে কতদূর চিন্তা করে তুমি এই প্রশ্নটা করেছো। তোমাদের বাচ্চাদের মাথায় আল্লাহ তাআলা এত মাশাআল্লাহ বুদ্ধি দিয়েছেন। এই বুদ্ধি যেন পড়াশোনার সাথে সাথে আমরা আল্লাহর পথে থাকার জন্য এই বুদ্ধিটাকে যেন ব্যবহার করি, তাই না? ওইটাই তো উচিত, কারণ এটা তো আল্লাহই দিয়েছেন এত বুদ্ধি। তো এত সুন্দর প্রশ্ন করেছো। তো এই প্রশ্নটা নিয়ে আমি ভাবছি তুমি বলতে বলতেই প্রথমেই যেটা বলবো কি, যে কোরআন হলো আল্লাহর বাণী, এটা আল্লাহর তরফ থেকে এসছে না? হ্যাঁ, এখন এটা পবিত্র বাণী। এখন সূরা সাফফাতে আল্লাহ কি বলছেন, কোরআন থেকেই শুনি 6 থেকে 10 আয়াতে এটা বলছেন, আমি একটু দেখে বলি। যে আল্লাহ যে কাছের আসমান সেটাকে তারকা দ্বারা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছেন এবং বিদ্রোহী শয়তান থেকে এটাকে রক্ষা করেছেন। শয়তানের প্রতি উল্কাপিণ্ড নিক্ষেপ করা হয় যাতে ঊর্ধ্বলোকের কিছু শুনতে না পারে, অর্থাৎ সে যাতে উপর থেকে কিছু অর্থাৎ এখানে বলা হচ্ছে যে শয়তান উপর থেকে অর্থাৎ ঊর্ধ্ব থেকে যে এই যে কোরআন নাজিল হয়েছে ওই সময় শয়তান অনেক অনেক সমস্যা করতে চেষ্টা করেছে, তখন তাদেরকে আল্লাহ তালা উল্কাপিণ্ড নিক্ষেপ করেছেন যাতে এটা কোরআনের বাণী শুনতে না পারে। তাহলে আল্লাহ তালা চাচ্ছেন না যে তারা কোরআনের বাণীটা শুনুক। এখন তার উদ্দেশ্য কিন্তু মানুষকে ভুল পথে নিয়ে যাওয়া, বিভ্রান্ত করা, খারাপ পথে নিয়ে যাওয়া। এই জন্য সব কাজে কি আল্লাহর কাছে আমরা পানা চাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা কিন্তু এটা বলি, আমাদের মনে যখন শয়তান ওয়াসওয়াসা দেয় এটা বলতে থাকি এবং এটা থেকে আশ্রয় এই জন্যই চাইতে হয়। শয়তান যে কোনো সময় যে কোনোভাবে আসে, সামনের থেকে আসে, পিছন থেকে আসে, ডান থেকে আসে, বাম থেকে আসে, যত রকমের সে পথ পায় সে মানুষকে শুধু ওয়াসওয়াসা দেয়। এই জন্য কিন্তু আমরা নামাজে সূরা আল ফাতিহা প্রতি রাকাতে যে তেলাওয়াত করি সেখানে একটি আয়াতই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হ্যাঁ, আমাদেরকে সরল সত্য পথে যেন চালিত করেন। তো এটা গেল। আরেকটি ব্যাপার কি জানো, হাদিসে এসেছে শয়তান বলতে থাকে, যখন শয়তান আসে কারো কাছে, যে বলে যে এটা কে সৃষ্টি করেছে, মনের মধ্যে প্রশ্ন এনে দেয়, ওটা কে সৃষ্টি করেছে। এক পর্যায়ে বলতে থাকে তোমার রবকে কে সৃষ্টি করেছে। তো আল্লাহ রাসূল কিন্তু এটা বুঝতে পেরেছেন। এটা বলতে বলতে বলছেন যে কারো মনে যদি এরকম আসতে থাকে প্রশ্ন, সে যেন শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে আশ্রয় চায় এবং এরকম চিন্তা ভাবনা করা থেকে সে যেন বিরত থাকে। এটা বুখারী শরীফে এসছে হাদিসটা। কাজে আমাদের বেশি বেশি আল্লাহর কাছে আল্লাহর পথে কাজ করতে হবে, আল্লাহর জিকিরও করতে হবে। আরেকটি জিনিস কি জানো, যে লজ্জা হলো ইমানের অঙ্গ, এটা একটি হাদিসেই এসেছে, অথচ শয়তান ঠিক তার উল্টোটা করে। ওই উল্টোটা যখন আসবে বুঝতে হবে শয়তান তাকে ওয়াসওয়াসা দিচ্ছে। যেমন সূরা আরাফে আছে যে মানুষকে শয়তান লজ্জাহীন বানাতে চায়। হ্যাঁ, অথচ আল্লাহ তাআলা পোশাক নাজিল করেছেন যাতে মানুষ তার লজ্জাকে নিবারণ করে। কাজে বুঝতে পারছো যে শয়তান কত খারাপ কাজে মানুষকে আসলে ওয়াসওয়াসা দেয়। এই জন্যই কিন্তু আল্লাহ তাআলা সবসময় শয়তানের উপরেই রাগান্বিত থাকেন এবং তিনি শয়তানের কাছ থেকে ওনার কাছে আমাদের আশ্রয় চাইতে বলেছেন। এই আশ্রয় চাওয়াটা আমাদের জন্য জরুরি। এবং শয়তান খুবই অসন্তুষ্ট হয় যখন তোমরা কোরআন তেলাওয়াত করবে, কোরআন শিখবে। যখন কোরআন শিখতে বসবে দেখবে কত কিছু মনে আসবে, এটা করনি, ওটা খেলা ফেলে এসেছো কেন, বিকালের খেলাটা তো হলো না। হ্যাঁ, তারপর বলবে যে ওই যে অমুক জিনিসটা দেখছিলে সেটা তো দেখা শেষ করনি। এগুলো সব মনে করিয়ে দিতে থাকে, এগুলো সব শয়তান। সে চায় না তুমিও কোরআন পড়ো, সে তো শুনতে পায় না, সে নিজেও চায় না। তা আল্লাহ আমাদেরকে তৌফিক দিন আমরা যাতে আল্লাহর পথে থাকতে পারি ইনশাআল্লাহ। ধন্যবাদ ম্যাম। ধন্যবাদ। ম্যাম, আমি আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই। জি বলো। আমার প্রশ্নটি হলো, অনেক সময় দেখা যায় ঘরের সামনে রাস্তায় 12 বছরের ছেলে মেয়ে একসাথে খেলা করে, এটার এটা শরীয়তের বিধান কি? 12 মানে তুমি বুঝাতে চেয়েছো বালেগ?
এখন যখন বাচ্চারা বালেগ হয়ে যায়, তাদেরকে কিন্তু আলাদা, আলাদা খেললেই ভালো। হ্যাঁ? যেমন ছেলের বাচ্চারা ছেলেদের সাথে খেলবে এবং ওদের খেলার ধরনই কিন্তু আলাদা। আর মেয়ে বাচ্চারাও মেয়েদের সাথে খেলবে। আর যদি বাইরে খেলতেই হয়, একটু অভিভাবকের পর্যবেক্ষণে যেন মেয়েরা খেলে এবং শালীন পোশাক পরে খেলে। ঠিক আছে? এটা খুবই জরুরি। এইজন্য যেমন যখন বাচ্চারা ছাদে খেলতে যায়, তাদের অভিভাবকরা সাথে থাকলে ভালো হয়। কাজে এইরকম যেকোনো কাজের জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে বাবা-মাকে, বাচ্চা যখন বালেগ হতে থাকে তাদেরকে এটা শিক্ষা দেয়া যে তারা আসলে বাচ্চারা যেন ছেলে বাচ্চাদের সাথে খেলে, মেয়ে বাচ্চারা যেন মেয়ের সাথে খেলে। এটা বেশি মিশতে গেলে আসলে তারা বোঝে না যে আল্লাহ তাআলা বালেগ হলে হিসাবটা কিন্তু তখন অনেক কঠিন শুরু হয়ে যায়। এটা যাতে আমরা না করি এবং এটা ইসলাম বলেছে। আসলে একসময় তারা পর্দা করবে। হ্যাঁ, অন্যান্য কাজে কথা বলতে পারবে, একটি দূরত্ব বজায় রেখে তারা পড়াশোনার ব্যাপারে জানতে চাইতে পারবে। কিন্তু এই যে বেশি মিশামিশি করাটা তখন কিন্তু আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল নিষেধ করেছেন। আমাদের কিন্তু এগুলা মেনে চলতে হবে ইনশাআল্লাহ। এবং ছোট থেকে যদি আমরা মেনে চলি তাহলে হয় কি বড় হওয়ার পরে আমাদের অনেক সুবিধা হবে এই আল্লাহ দেওয়া কাজগুলো করা। যেমন আমি অনেকের কাছে শুনেছি যখন ছোট ছিল, হ্যাঁ, ছোট থেকে মা তাদেরকে বুঝাতো যে ওই রুমে এখন যাবে না, তোমার ভাইয়ার বন্ধুরা এসছে। তখন হয়তো মেয়েটি ছোট, ৮ কি ৯। দেখা যাচ্ছে ওই ৮-৯ বছরে যে তাকে এরকম করে শিখিয়েছে এবং সে বড় হওয়ার পর বুঝেছে যে এরকম একটি লজ্জাশীলতা চলে এসছে এবং সে আর যেত না। হ্যাঁ, ওইভাবে সামনেই হয়তো যেত না। বা সামনে গেলেও সে জানে যে সুন্দর করে যেতে হয়। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দিন আমরা যাতে ইসলামের বিধানকে মেনে চলতে পারি ইনশাআল্লাহ। ধন্যবাদ ম্যামকে। আমি আপনার প্রশ্নের উত্তর পেয়ে অনেক খুশি হয়েছি। সুপ্রিয় ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আবার চলে যাচ্ছি প্রশ্নকারীদের কাছে তাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর শোনার জন্য। এখন প্রশ্ন করবে তাহরিয়া জান্নাত। আমার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, অনেকে বলে যে বই চুরি এবং ফুল চুরি চুরি নয়, এটা কি সত্য? বই চুরি আর ফুল চুরি, মজার প্রশ্ন। বই চুরি বই চুরি মানুষ কখন করে? হয়তো খুব মজার একটা বই, হ্যাঁ, এত ছোটবেলায় মজার একটা বই পড়তে ইচ্ছা হয়েছে, আমি বলে নিব, কেন চুরি করব? অনেক সময় আমরা কি করি, অনেকে অনেক বাচ্চারা না বুঝে করে বা বুঝেই করে, হ্যাঁ, নিয়ে তারপরে আর দিবে না। অথবা না বলেই কারো বাসায় গেল না, পট করে বইটা নিয়ে চলে গেল। অথবা কারো বাগানে খুব সুন্দর ফুল ফুটেছে, আমার সুন্দর লাগলো, আমি উঠিয়ে নিয়ে আসলাম। এটা কি বড় কি ছোট? না বলে যদি অন্যের জিনিস আমি নেই, আমি প্রথমেই বলছি একটি শব্দ, অন্যের জিনিস। অন্যের জিনিস যখন আমি না বলে নিব, ওটা চুরি, যত ছোট জিনিসই হোক। হয়তো যার জিনিস তুমি নিয়েছো সে দেখতে পায়নি বা যিনি যে নিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা দেখেছেন। আমাদের তো এই কথাটা সব সময় মাথায় থাকতে হবে। আমাদের যদি এটা সবসময় মাথায় থাকে তাহলে কি হবে, আমি যদি বইটি নিয়েও থাকি বলে নিব যে কোনো বাসায় গেলে যে আন্টি এই বইটা আমার ভালো লেগেছে, বা আমার মতো কেউ বড় কেউ যদি বলে যে ভাবি এই বইটা আমার ভালো লেগেছে, আমি নিয়ে যাই, আমি পড়ে আবার দিয়ে দিব। এই যে পড়ে দিয়ে দিব ওটাও যেন করি। আমরা অনেক সময় বলে নেই আর ফেরত দেই না। ওটা চুরি হবে না, কিন্তু এটা কথার খেলাফ হবে। কাজে নেয়ার সাথে কিন্তু আমরা দুটো জিনিসই করে ফেলি। না বলে নিলে সেটা চুরির মতো, আর যদি বলে নিয়ে আবার ফেরত না দেয় ওটা কথার খেলাফ হয়ে যায়। তা আমাদের যেন এই ভুলগুলা না হয়, সেরকম ফুলও তাই। খুব মনে হবে যেন সামান্য জিনিস গাছে ফুটে আছে, কিন্তু এই ফুলও যদি আমি নেই, না বলে নিয়েছি, এখানে এইটাই গুরুত্বপূর্ণ। না বলে নেয়াটাই ঠিক নয়। এটা যেন আমরা না করি। তো ছোট বাচ্চাদেরকে আমরা খুব নরমভাবে এটা বোঝাবো। অনেক সময় বাচ্চারা বোঝে না। একটা খেলনা পেলো, উঠিয়ে নিয়ে যাবে। একটা ফুল পেলো গাছে, এটা আমি নিয়ে যাব। না বলেই নিতে চায়। তখন তাদেরকে না আস্তে, আস্তে শেখাতে হয়। আর যদি তখন শুনতে না চায় বা না বলে নিতেই চায়, তাহলে যে বাসায় আমরা গেছি তাদেরকে বলবো যে, "আমাদের এই বাচ্চাটা তো বোঝেনি। আমি ওকে শেখাচ্ছি সে যেন আপনাকে বলে এই ফুলটা নেয়। এটা সে নিচ্ছে।" তখন এই বাচ্চাটিকে দিয়ে বলানো যে, "এই ফুলটা আমি নিচ্ছি। আপনাকে
আপনার অনুমতি নিয়ে আমি এটা নিতে চাই। এটা যদি ছোট্ট থেকে আমরা শিখি, তাহলে কিন্তু এই কাজগুলা ইনশাল্লাহ আমাদের পরে করতে লজ্জা লাগবে। কেন লজ্জা লাগবে? কারণ আল্লাহ আমাদের দেখছেন। এরকম ছোট ছোট জিনিস দিয়ে মানুষকে শুরু করতে হয়, তাহলে বড় হলে আমাদের আর এই ভুলগুলা ইনশাল্লাহ হবে না। জাজাকাল্লাহ হয়। সুপ্রিয় দর্শক বারে বন্ধুরা, এবারে প্রশ্ন করবে উনাইজা জাহান নাইলা। দ্বিতীয় কোশ্চেনটি ছিল, জান্নাতে গেলে কি আমরা নতুন নতুন ভাষা শিখবো? হ্যাঁ, জান্নাতে গেলে নতুন নতুন ভাষা সব শিখতে পারবে। কেননা জান্নাতে তো তুমি যেটা চাইবে সেটা হবে। তুমি যদি আল্লাহর কাছে যেয়ে বলো আমি এখন আরবি শিখবো, আরবি শিখতে পারবে। খুব ভালো বাংলা শিখতে চাও তাও পারবে, যে ভাষা শিখতে চাও। হ্যাঁ, তো এটা কোনো ব্যাপারই না। কেননা আল্লাহর ভান্ডার অফুরন্ত। তুমি কি চাইছো সেটা হলো গুরুত্বপূর্ণ। এবং তুমি যদি চাও তাহলে নিশ্চয়ই হবে। ওটা নিয়ে শিখবে, ভাষা শিখতেও পারবে। তুমি যেরকম মন চায়, চাইলে তুমি সেই ভাষায় লিখতেও পারবে। অর্থাৎ তোমার যেটা চাইবে, জান্নাতটা এরকমই জায়গা যে আনন্দ নিয়ে মানুষ থাকবে এবং যেরকম চাইবে সে সেরকম পাবে। হ্যাঁ, সুবহানাল্লাহ। তো আসলে মানুষ এই জিনিসটা কেন পাবে? এই যে জান্নাতে যাওয়ার স্বপ্নটা তোমরা দেখছো, এটা এমনি এমনি পাবো না। আমরা এই যে সময়টা এখানে পার করছি দুনিয়াতে, এই দুনিয়া থেকেই কিন্তু এটা পাথেয় বা পুঁজিটা নিয়ে যেতে হবে। অর্থাৎ এটার জন্য এখানেই আমার কাজগুলো করে যেতে হবে, ভালো ভালো কাজ। নামাজ পড়া সবসময়, কোরআন পড়া বুঝে বুঝে, ভালো কাজ করা, তারপরে আল্লাহর পথে থাকা, পরিবারের সাথে যা যা ওনারা বলেন ইসলামের কথাগুলা শোনা, তারপরে খুব মন দিয়ে পড়াশোনা করা, যাতে ভবিষ্যতে আমরা ভালো রেজাল্ট করতে পারি। ভালো রেজাল্ট করলে তুমি ইসলামের কথা যেটা বলবে মানুষ তখন মন দিয়ে শুনবে, এবং নিজেও সেরকম ইসলামের ধারক বা নিজেই উদাহরণ হওয়া। এগুলো করলে তুমি জান্নাতে যেতে পারবে। তখন তুমি যেটা চাইবে আল্লাহ তোমার সেই ইচ্ছাকে ইনশাআল্লাহ পূরণ করবেন। কাজে জান্নাতের স্বপ্ন যখনই আমরা দেখব, সেটার জন্য কিন্তু আমার প্রস্তুতি নিতে হবে এখন থেকে, ইনশাআল্লাহ। বলো। ইনশাআল্লাহ। ধন্যবাদ ম্যাম, খুব ইনশাআল্লাহ। চমৎকার উত্তর দিয়েছেন আপনি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এ পর্যায়ে প্রশ্ন করবে ফাতিমা তাসফিয়া চৌধুরী। আমার দ্বিতীয় প্রশ্ন হলো, আমি পর্দা করতে চাই, আমার জন্য কখন থেকে পর্দা ফরজ হবে? মাশাআল্লাহ, তুমি তো এখনো খুব সুন্দর করে পর্দা করেছো। অনেকে এইরকম করে পর্দা করতেও জানে না। তোমরা সবাই এত সুন্দর করে মাথায় স্কার্ফটা পরেছো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তোমাদের কচি মুখগুলো দেখতে আমার খুবই ভালো লাগছে। তারপরে জানতে চাইছো তুমি পর্দা করতে চাও, কখন থেকে করবে। তো কথা হলো কি, যখন থেকে তুমি করবে সেটা হলো ইসলামে বলছে বালেগ হওয়ার সাথে সাথে, 12-13 বছর এরকম। কিন্তু এটার অনুশীলন অর্থাৎ প্র্যাকটিসটা শুরু করতে হবে কিন্তু আরো আগে থেকে। হ্যাঁ, ধরো কোনো একটি মেয়ে 12-13 বছর আজকে হলো, এখন আজকেই কি সে মাথায় কাপড় দিলে ওটা পারবে? ভুলে ভুলে যাবে, মাথা থেকে পড়ে যাবে, তারপর ঠিকভাবে ফিক্স করতে পারবে না। এই যে যেমন তোমরা সুন্দর করে পিন আপ করেছো, কাজে এটার প্র্যাকটিসটা শুরু হবে 7-এর পরেই ইনশাআল্লাহ। যদিও এটার বয়স নিয়ে তেমন কোনো কথা হয় না, কিন্তু যেহেতু আল্লাহ তাআলা যে রাসূল পাঠিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কিন্তু 7 বছর বয়সে বাচ্চাদেরকে বলেছেন নামাজের শিক্ষা দিতে। অর্থাৎ বড় বড় গুরুত্বপূর্ণ ইবাদত আমরা কিন্তু 7 বছর বয়স থেকে শিক্ষা নিব। অর্থাৎ এটা প্র্যাকটিস শুরু করবে। এমন নয় যে প্রতিদিন করবে তুমি। হ্যাঁ, নামাজটা যেমন হয়তো 5 ওয়াক্তের মধ্যে একটা ওয়াক্ত দিয়ে শুরু করে মানুষ, ছোট্ট বাচ্চারা। কারণ তারা তো সবকিছু নিতে পারে না। সকালে হয়তো সবাই উঠতে পারবে না। হ্যাঁ, হয়তো সে মাগরিবটা শুধু পড়লো। তারপরে ১ মাস পর আরো ২ টো ওয়াক্ত এড হলো, এভাবে। কাজে মাথার কাপড়টাও কিন্তু সেরকম হবে। আমি একটি বাচ্চা মেয়ের গল্প জানি, সত্যি ঘটনা। সে যখন এই যে ধরো ৯-১০ এর কাছাকাছি গেছে, তার আগে থেকেই তার মা তাকে স্কার্ফ কিনে দিত। বেশ সুন্দর ফুল তোলা, হ্যাঁ? খুব আকর্ষণীয় সুন্দর, সুন্দর। যাতে সে ওটা মাথায় দেয়। তো খেলা করে বাচ্চা মেয়েটি মাথায় দিত। এমনকি ওই অবস্থায় সে দেশের বাইরে গেল, হ্যাঁ? লন্ডন থেকে একটু দূরে।
তখন কিন্তু স্কুলে একটু সমস্যা করলো যে তার স্কার্ফ নিয়ে তাকে ওই স্কুলে দিবে না, অন্য বাচ্চারা হাসাহাসি করবে। তখন তার অভিভাবক যে বলল যে না, হাসাহাসি করবে না, তোমরা বুঝিয়ে বলবে যে অন্য দেশ থেকে এসেছে, এটা অন্য সংস্কৃতি এবং একটা তার রিলিজিয়ানের পার্ট এটা। এটা বলার পরেও স্কুলটি রাজি হলো এবং মজার হলো তারপরে কিন্তু বাচ্চারা তাকে নিয়ে কখনোই হাসাহাসি করেনি, বরং ওকে অনেক সময় জিজ্ঞাসা করতো যে তোমার চুলের রংটা কি। হ্যাঁ, আসলে ব্যাপারটা কি দাঁড়ালো তাহলে, ওই যে ছোট বাচ্চা বয়স থেকে সে প্র্যাকটিস করলো, এই আস্তে 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 তার কিন্তু অভ্যাসটা হয়ে গেল এবং যার ফলে সে কি হলো, সে এই হিজাবটি বা এই পর্দা করাটা সে শিখে গেল। এবং আল্লাহ তাআলা কিন্তু কোরআনেও আমাদের বলেছেন যাতে আমরা পর্দা শুরু করি সূরা নূরে, কিংবা বড় হলে মাদের সাথে নিয়ে সূরা নূর খুব ভালো করে পড়ে দেখবে ইনশাআল্লাহ, তাই না? তাহলে তোমরা পর্দা শুরু করবে, এখন থেকেই প্র্যাকটিস করবে। হ্যাঁ, ঢিলাঢালাভাবে পড়বে বা সুন্দর করে পড়বে, কিন্তু আমরা আর এই পর্দাটা ছাড়বো না, কারণ বড় হতে হতে এটা আমাকে পড়তেই হবে, তাই না? কারণ আমার তো তখন আমল নামাই শুরু হয়ে যাবে, তখন তো একদিনে আমি এটা পারবো না, এটা আগে থেকেই প্র্যাকটিস করতে হবে। সুন্দর সুন্দর কাপড়ের সাথে আমরা এটা পরবো ইনশাল্লাহ। এবং আমাদের অন্য যে ফ্রেন্ড সার্কেল আছে অর্থাৎ তোমাদের, তাদেরকেও বলবো এরকম করে সুন্দর সুন্দর কাপড় পরে তোমরা মাথায় একটা হিজাব পরবে, তাই না? তখন কিন্তু অনেক মজা লাগবে, এটা একটা আনন্দেরও, এটা তোমার একটি পরিচয়। সুবহানাল্লাহ, তাই না? হ্যাঁ, ইনশাল্লাহ। ধন্যবাদ ম্যামকে, চমৎকার উত্তর দিয়েছেন আপনি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এখন প্রশ্ন তাফরিয়া। আমার দ্বিতীয় প্রশ্ন, ফেরেশতারা তো সবসময় আমাদের কর্মকাণ্ড লিখতে থাকে, আমরা যখন ঘুমাই তখন কি তারাও ঘুমায়? খুব মজার প্রশ্ন, তোমার প্রশ্নটা শুনে খুব মজা পেলাম। আসলে বাচ্চাদের সাথে থাকলে মনটা খুব ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ, আজকে আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিয়েছেন তোমাদের মতো সুন্দর সুন্দর বাচ্চাদের সাথে সময় কাটানোর। তো এই যে তুমি প্রশ্নটি করলে, কত চিন্তা করে করেছো না? এই যে কিরামান কাতিবিন আমার দুই কাঁধে আছে, সবার কাঁধেই আছে। এখন কথা হলো যে আমরা কি কোরআন থেকে জানি সূরা ইনফিতারে, সূরা ইনফিতারে আল্লাহ তাআলা ওনাদের কথা বলছেন, অবশ্যই তোমাদের উপর নিয়োজিত আছে সংরক্ষকগণ। ওনারা কিন্তু কি করেন, ভালো মন্দ সব কাজ লিপিবদ্ধ করতে থাকেন এবং এটা কখন পেশ করবেন, সেই আদালতে আখিরাতে, হাসরের ময়দানে যখন বিচার কাজ শুরু হবে। এখন তুমি যে প্রশ্নটা করেছো যে সবসময় ওনারা লিখেন, আমরা তো একসময় ঘুমিয়ে যাই, তখন ফেরেশতারা কি করেন? এখন ফেরেশতারা তো ঘুমান না, ফেরেশতাদেরকে আল্লাহ এমনভাবে তৈরি করেছেন, তারা হলেন নূরের তৈরি, তারা আল্লাহর হুকুমে যে কোনো জায়গায় যেতে পারেন যখন হুকুম দেন, যে কোনো ফর্মে। যেমন জিবরাইল আলাইহিস সালামের কথা জানি, উনি ওহী নিয়ে আসতেন, হ্যাঁ, উনি অনেক বড় ফেরেশতা, কোরআন নিয়ে আসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। হ্যাঁ, অনেক ধরনের গঠনে উনি দেখা দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেরকম কিরামান কাতিবিনকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন আমাদের ভালো এবং মন্দ সব কাজ লিখে রাখার জন্য। এখন কথা হলো কি, আমরা যখন ঘুমাই তখন কিন্তু ওনাদের ঘুমের প্রয়োজন হয় না। ওনারা মানুষের মতো নয়, মানুষরা কিন্তু ঘুম, খাদ্য গ্রহণ, পানি পান করা, এগুলোর ঊর্ধ্বে আমরা যেতেই পারবো না, আমরা পানি পান না করে থাকতেই পারবো না। ডিহাইড্রেশন কিন্তু একটা আমরা জানি যে সিরিয়াস প্রবলেম হয় আমাদের শরীরে, আল্লাহ তাআলা এইভাবেই শরীরকে বানিয়েছেন। আমাদের শরীরের বিশাল একটা অংশ হলো পানি, এই পানিতে কম হলে অনেক অসুস্থ হয়ে যায় মানুষ, কিন্তু ফেরেশতাদের এরকম কোনো সমস্যা নেই। কাজে আমরা যখন ঘুমাই তাদের কিন্তু কোনো ঘুমের দরকার হয় না, বরং আমরা যখন ঘুমাই আমাদের ঘুমটা যদি সুন্দর হয়, ঘুমাতে যাওয়ার আগে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া এটা বলে ঘুমাবে। আর সকালে উঠে কি বলবে? আল্লাহকে বলবে যে এই যে আল্লাহ আমাদেরকে আবার রূহটা ফিরিয়ে দেন, কারণ আল্লাহ তো বলেন যে ঘুমের সময় আমাদের রূহটা আবার আল্লাহ নিয়ে যান, এটা একটি রহস্যময় ব্যাপার। এবং ঘুম থেকে উঠে আমরা বলবো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহি নুশুর, সেই আল্লাহর প্রশংসা যিনি আমাদেরকে মৃত্যু থেকে অর্থাৎ এই ছোট মৃত্যু থেকে উঠিয়েছেন। হ্যাঁ, এবং তোমার কাছেই তো আমরা ফিরে যাব। এই যে
সুন্দর ঘুমটা দিলে এটাও তখন তোমার ইবাদত হয়ে যাবে। ওই ইবাদতটা তখন আমার জন্য লিপিবদ্ধ হয়ে যাবে, কারণ আল্লাহকে ডেকে আমি ঘুমিয়েছি। আবার এই ঘুমটা আল্লাহ তাআলা আমাকে যখন জাগিয়ে দিয়েছেন, আমি দোয়া পড়ে আল্লাহকে স্মরণ করেছি, সুবহানাল্লাহ। তাহলে দেখেছো, খাওয়ার আগে বিসমিল্লাহ পড়বো, খাওয়ার পরে শুকর আলহামদুলিল্লাহ বলবো, এটাও ইবাদত। ওনারা লিপিবদ্ধ করে ফেলেন, কিন্তু ওনাদের খেতে হয় না কোনো কিছু, ওনাদের ঘুমাতেও হয় না, কাজে ওনারা সব সময় জাগা আছেন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছো। জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহ। ম্যাম, আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে এসেছে, অনুষ্ঠানটি কি আমরা শেষ করতে পারি? জি জি, হ্যাঁ, অনেক ভালো লাগলো। আমরা অনুষ্ঠানটা তাহলে আপনি শেষ যদি করে দেব। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। হ্যাঁ, বলছি যে এই যে কচি বাচ্চারা আজকে অনুষ্ঠান করছে, তাদের পিতামাতাকেও আমি অন্তর থেকে শুকরিয়া জানাচ্ছি। তারা যদি চেষ্টা করেন আগামীর দিনের যে এই যে তারা ভবিষ্যৎ, নিশ্চয়ই মুসলিম উম্মার জন্য তারা অনেক কিছু করতে পারবে। মুসলিম উম্মার অংশ হিসাবে তারা বেড়ে উঠুক, মুসলিম উম্মার জন্য কল্যাণকর হোক, এই দোয়া করি। আল্লাহ কবুল করুন। আমি সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি ম্যামকে মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি প্রশ্নোত্তরকর্তাদেরকে সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, কিডস ক্রিয়েশনের সাথেই থাকুন। আসছে বৃহস্পতিবার আবারও দেখা হবে আরো আরো প্রশ্নের ঝুলি নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।